এখন একটু শেয়ার গুলোকে একটু সাইডে রেখে আমরা একটু মার্কেট নিয়ে একটু আলোচনা করি। এক্স্যাক্টলি মার্কেটের অবস্থাটা কি, এবং মার্কেটের সাথে আমি অবশ্য আমাদের আম, ইয়েটার আলোচনাও করব, যে ইন্স্যুরেন্স সেক্টর। এক ভাইয়া জানতে চেয়েছেন কোনো পার্টিকুলার সেক্টর না, একদম এক্স্যাক্টলি ইন্স্যুরেন্স সেক্টরটা দিয়ে। সো আমরা তাহলে দেখি ইন্স্যুরেন্স সেক্টরটা আমরা এক্স্যাক্টলি পাই কিনা। ওকে, সো এখানে একটা প্যাটার্ন ছিল, প্যাটার্নটা ফুলফিল করে ফেলছে। সো প্যাটার্নটা শেষ হওয়ার পরে আমাদের যেই গত, আচ্ছা এটা মুছে দিই, এটা ডিস্টার্ব করছে। সো আমাদের যেই ট্রেন্ড লাইন, যেই সাপোর্ট, যেই রেজিস্ট্যান্স অ্যাজ ইউজুয়াল এক জায়গাতেই ঘুরপাক খাচ্ছে। গত সপ্তাহে আমরা যখন বলেছিলাম ট্রেন্ড লাইনটা ব্রেকের দিকে ছিল, হ্যাঁ ট্রেন্ড লাইনটা ব্রেকও করেছে, বাট অ্যাজ পার মার্কেটে আমাদের মানি ফ্লো ছিল না। মার্কেটের মানে ওটাকে কি বলে, অ্যাটাচমেন্ট অফ নিউ বায়ার্স, বাই সেন্টিমেন্ট সেভাবে ক্রিয়েট করতে পারেনি। যদিও প্রপার গুড নিউজ ছিল মার্কেটে, যে আমাদের ইকোনমিক্যালি ব্যাংকিং সেক্টর, তার ট্রেজারি বন্ডের রেট, কল মানি রেট, অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আপনার আইএমএফ এর নিউ পলিসি, মানে যে পলিসি অনুযায়ী আমাদের এক্সাক্ট রিজার্ভের ক্যালকুলেশন, সো সবকিছু পজিটিভ। এবং গত মাসেই আমাদের প্রায় $3 বিলিয়ন নতুন করে রেমিটেন্স এসছে বাইরে থেকে। তো এতগুলো গুড নিউজের পরেও মার্কেটে আসলে সেইভাবে বাই সেন্টিমেন্ট ক্রিয়েট হতে পারেনি। বাই সেন্টিমেন্ট ক্রিয়েট হয়ে না হওয়ার পিছনে রিজন বেফাস কথাবার্তা অ্যাজ ইউজুয়াল। এটা আমি গত দিনও বলেছি। আমাদের মানি মার্কেটের হর্তাকর্তা যারা, তারা মাঝে মাঝে এমন সব কথাবার্তা বলেন যে একটা কথাবার্তার এগেনস্টেই আসলে মনে হয় যে পরের দিন না জানি ওনরা কোন রুলস দিবে, যেই রুলসের ঠেলায় আবার আমাদের হাতে যেই পরিমাণ শেয়ার আছে সবগুলোই আবার মাইনাস হয়ে যাবে। তো যখনই একটা রিফরমেশনের ভাব চলে আসে, ঠিক তখনই তাদের একটা ঘটনায় আটকে যায় সমস্ত কিছু। সো তারপরেও যেহেতু বিজনেস আমরা করছি, এর মাঝেই আমাদেরকে বিজনেস করতে হবে, সেভাবেই এগোতে হবে। তো ইন্ডেক্সের এক্সাক্ট অবস্থা কি? ইন্ডেক্সের অবস্থা যদি আমরা বলার চেষ্টা করি, ইন্ডেক্স খারাপ অবস্থায় নাই, যথেষ্ট ভালো অবস্থায় আছে। কিভাবে ভালো অবস্থায় আছে আমি একটু বলার চেষ্টা করি। প্রথম কথা, একটু খেয়াল করেন, আমি একটু রেড মার্কিং করে দেখাচ্ছি। এই যে আমার ট্রেন্ড লাইনটা আমাকে এখানে ব্রেক দিল 17ই ডিসেম্বর। ব্রেকের পরে সে কিন্তু কন্টিনিউয়াস আমার এখানে 5 দিন ক্যান্ডেল কাজ করেছে, 23-24 ডিসেম্বর। সো এইখানে সে খুব আহামরি কি নেমে এসছে? নেমে কিন্তু আসেনি। 5206 আমাদের খুব স্ট্রং একটা সাপোর্ট জোন ছিল, সেটাকে অনার করছে। একটুখানি নিচে নেমে এসছে, যেই নামাটা ছিল 5159। সো ফাইনালি গত দিন ক্লোজ করেছে 5184। আগামী দিন সকালবেলা আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাকর্ডিং টু ক্যান্ডেল অ্যান্ড অ্যাকর্ডিং টু ক্যান্ডেল ফরমেশন, শুধু এতটুকু দেখে আমরা বলতে পারি আগামী দিন আমরা একটা পজিটিভ মার্কেট দেখতে পাচ্ছি। যদিও সানডে, সবাই আমরা বলবো যে ব্ল্যাক সানডে হওয়ার পসিবিলিটি অনেক বেশি, বাট ইন মাই পয়েন্ট অফ ভিউ আমার কাছে মনে হচ্ছে আমরা একটা পজিটিভ সানডে দেখব। এবং সেই পজিটিভ সানডেটা অবভিয়াসলি আমাদের এই যেই সাপোর্ট জোনটা আছে 5206, সেটাকে ব্রেক করবে। ব্রেক করলেই কি আমরা এখন একদম টানা তত্তর করে এগিয়ে চলে যাব 5400 লেভেলে? না, 5400 লেভেলে আমরা এগোবো না। 5400 লেভেলে এগোনোর আগে আমাদের প্রথম যে পয়েন্টটা লাগবে, সেই পয়েন্টটা হচ্ছে এক্স্যাক্টলি আমাদেরকে এই পয়েন্টটা 5265। একটু নাম্বারটা বা ইন্ডেক্সটা মাথায় খেয়াল রাখবেন। 5265, এই ইন্ডেক্সটাকে ভাঙতে হবে। শুধু ভাঙলেই হবে না, এই ইন্ডেক্সটাকে ভেঙে আপনাকে একটু এই লেভেলটাতে যখন আসবে, এটাকে ভেঙে একটুখানি নিচে নেমে এরপরে উঠতে হবে। এই রকম একটা অ্যারো না হওয়া পর্যন্ত মার্কেটের বুল রান যদি বলেন, বা এক্স্যাক্টলি বুলিশ ফরমেশন ক্রিয়েট হবে না। বুলিশ ফরমেশন যদি ক্রিয়েট না হয়, তাহলে আমরা সামনের মার্কেটটা কি দেখার একটা পসিবিলিটি? সামনের মার্কেটটা
টোটালি আমাদের কাছে একটা সাইডওয়েজ মার্কেট হয়ে সামনে আসতেছে। সেই সাইডওয়েজ মার্কেটটা থাকবে 5,100 বটম লেভেল, 5,400 হাইয়েস্ট লেভেল। যদি এই বুলিশ সেন্টিমেন্টটা ক্রিয়েট করতে পারে, সেই সেন্টিমেন্টটা হয়তো আমরা 5,700 এই লেভেলটা দেখতে পাবো। তখন আমাদের মার্কেটটা হবে 5,200 থেকে 5,700। সো সামনে তাহলে আমাদের সামারি কি দাঁড়ালো? সামারি দাঁড়ালো এখন পর্যন্ত অপশনস 5,100 থেকে 5,400, এই লেভেলটার মধ্যে মার্কেট ঘুরপাক খাপা আরো কিছুদিন। যদি আমরা বুলিশ সেন্টিমেন্ট 5,265 এই ইন্ডেক্স টুকুকে আমরা খুব সুন্দর আরেকটু বড় বড় ভলিউমে ক্রস করতে পারি, দেন আমরা বলতে পারবো আমরা সামনের 5,700 লেভেলটা টাচ করতে যাচ্ছি। তখন আমাদের সাইডওয়েজ মার্কেটটা দাঁড়িয়ে যাবে একটু বড়, সেই বড় লেভেলটা হয়ে যাবে। তখন আমাদের মূল সাপোর্ট থাকবে 5,200, যেটা আমাদের এখন এখন পর্যন্ত ভয় ছিল 5,045, এবং আরো নিচে 4,900 লেভেলে একটা স্ট্রং সাপোর্ট জোন। এই দুইটা সাপোর্ট জোন আমি যেটা গত 2 মাস ধরে বলছি সবাইকে, অলমোস্ট 1 মাসের উপরে, 1.5 মাসের মতো হবে, যে আমরা নিয়ারেস্ট লোয়ার লো এই 5,045 এবং 4,900, এই বা 4,887 এক্স্যাক্টলি যদি ফিগার আউট করেন, তো এই লেভেলটাতে আমরা আর কখনো পৌঁছাবো না। এবং আসলেই আমরা এখন পর্যন্ত পৌঁছাইনি। এখন তাহলে কাজটা কি? ছোট্ট করে যেটা বললাম, কালকে মার্কেট আমাদের পজিটিভ হবে এইটুকু আমার কাছে মনে হচ্ছে। এই পজিটিভটা অবশ্যই বড় আকারে হবে কিনা সেটা নির্ভর করবে তার ক্যান্ডেল, এই যে বডিটা, বডি ক্যান্ডেলটা উপরে থাকতে হবে। কার উপরে থাকতে হবে? 5,206 এই লেভেলটার উপরে আমাকে বডি 2টা 30 বা 2টা 20 পর্যন্ত বডিটা হোল্ড করতে হবে উপরে, নট পিন, এরকম শ্যাডো দিয়ে না, ফুল বডি ক্যান্ডেল ক্রিয়েট করে যদি আমি এই লেভেলটাতে পৌঁছাতে পারি, তখন আমরা হয়তো বা একটা বুলিশ সেন্টিমেন্ট দেখতে পাবো। তার আগে আমাদের এই সেন্টিমেন্টটা দেখার পসিবিলিটি কম। এটা ছিল অপটিমিস্টিক অপশনস। এটা হবে এরকম আমার মনে হচ্ছে। এখন ধরে নেন আপনার এরকম হয়নি, তাহলে কি হবে? মার্কেট আপনি যেরকম এক্সপেক্ট করেছেন সেরকম এক্সপেকটেশনে পারফর্ম করছে না, মার্কেট নেগেটিভিটি শো করছে। সো নেগেটিভিটি যদি শো করে তাহলে সবচেয়ে খারাপটা কি হতে পারে, সেই জিনিসটাকে একটু মাথায় রাখতে হবে। সেই জিনিসটা রাখার জন্য প্রথম যে মজা, সেটা হচ্ছে যখনই একটা ডাউন ট্রেন্ড অপশনস থাকে, সেই অপশনসটার সবচেয়ে বড় যেই ক্যান্ডেলটা থাকে, সেই ক্যান্ডেলটাকে একটা পিন বার ক্যান্ডেল কাউন্ট করে একটা বক্স ক্রিয়েট করে রাখা হয়। সেই বক্সটার মধ্যে থেকে ক্যান্ডেলটাকে ঘোরাফেরা করে। তার মানে এক্স্যাক্টলি আমার কালকে এই বক্সটা ব্রেক করে উপরে উঠে যাওয়ার কথা। এটা হচ্ছে প্রথম কাজ। যদি না করে তাহলে এটা নিচে নেমে আসতে পারে। নেমে কতটুকু আসবে? এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটার হিট করবে, এই ট্রেন্ড লাইন পর্যন্ত নেমে আসার পসিবিলিটি আছে। তার মানে আবার আমরা হয়তোবা 5,100 এই লেভেলটাতে এসে একটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করবেন। সো এখনই আমার কাছে মনে হচ্ছে না যে আমরা 84 পয়েন্ট মাইনাস হয়ে যাবে মার্কেট, এবং 84 পয়েন্ট মাইনাস হয়ে আবার 5,100 থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠতে হবে। সো 84 পয়েন্ট যেহেতু মাইনাস হওয়ার পসিবিলিটি আমার কাছে অনেক কম মনে হচ্ছে, সেজন্য অপশন একটাই বাকি থাকছে, যেটা হচ্ছে বুলিশ সেন্টিমেন্ট। অ্যাজ পার ইন্ডিকেটর একটু কথা বলার চেষ্টা করব। অ্যাজ পার ইন্ডিকেটরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে ইন্ডিকেটর কি বলছে। ইন্ডিকেটর গুলো আমাকে একদমই, হিস্টোগ্রাম যদি বলেন আপনারা প্রপারলি সবাই মোটামুটি জানেন, মানি ফ্লোটা কম আছে, হিস্টোগ্রাম অলরেডি কোয়াইট ন্যারো অ্যান্ড শ্যাডো ভেরি ভেরি স্মল, সো এনি টাইম ইট কুড বি পজিটিভ। আর স্টকাস্টিক আরএসআই, হ্যাঁ এখনো তার মুভমেন্ট করার জায়গা আছে। ইভেন
অলরেডি তার শ্যাডো ঘুরে, মানে তার লিডিং যেই ইন্ডিকেটর আছে, লিডিং ইন্ডিকেটর অলরেডি মুভ করে গেছে। সো ল্যাগিং ইন্ডিকেটরটা মুভ করে গেলেই হয়তো বা আমরা একটা নিয়ারেস্ট সাপোর্ট জোন আবার 90 হিসেবে পৌঁছে যাবো। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আমার ডিএসসি ইন্ডেক্স কোয়াইট গুড মনে হচ্ছে এখন পর্যন্ত। জাস্ট উইকলি একটা প্যাটার্ন দিয়ে শেষ করে দিব। উইকলি প্যাটার্নটাও খুব চমৎকার, যেটা আমি পার্সোনালি ইউজ করি ইন্ডেক্সের জন্য। আসলে প্রতিদিন ইন্ডেক্স অ্যানালাইসিস এটা আসলে পারফেক্টলি আমার কাছে ফিজিবল মনে হয় না। কারণ প্রতিদিন ইন্ডেক্সের আসলে ইন জেনারেল 462টা শেয়ারের ফল, মানে এক্সাক্ট রিফ্লেকশন আসে ইন্ডেক্সে, যেটা পার্টিকুলারলি মুভ, মানে প্রতিদিন আসলে ওভাবে ধরা যায় না, যেটা আসলে উইকলিতে খুব ভালো চেক করা যায়। সো উইকলি ক্যান্ডেলে একটু খেয়াল করে দেখেন, স্টিল সে তার রেজিস্ট্যান্স লেভেলকে, যেই ট্রেন্ড লাইনটা ছিল সেই ট্রেন্ড লাইনটা অগাস্ট মাস থেকে এক্স্যাক্টলি আমাদের ডিসেম্বর, গত 6 মাসের মতো এই 6 মাসের লেভেলটা কিন্তু এখনো অনার করছে, এবং খুব সুন্দর একটা সাপোর্ট জোন নিয়েই ক্রিয়েট করে সে বসে আছে। সো সেই পার্সপেক্টিভে আমরা বলতে পারি আগামী সপ্তাহ, দ্যাট মিনস এই রবিবার থেকে শুরু হচ্ছে, যদিও ডিসেম্বর ক্লোজিং এর সেল প্রেসারটা আমার ধারণা শেষ হয়ে গেছে। সো বাই সেন্টিমেন্টটা আমরা সামনের সপ্তাহতে, এই সপ্তাহ থেকেই হয়তোবা দেখতে পাবো। এই ছিল আমার মোটামুটি ডিএসসি ইন্ডেক্স নিয়ে বলা। এটাকে আপনি এখন যে যেই প্যাটার্নটা পছন্দ করেন, কেউ হয়তো হারমোনিক প্যাটার্ন একে বুঝতে চান, কেউ হয়তো ফিবো রিট্রেসমেন্ট একে বুঝতে চান, যে যেভাবে জিনিসটাকে অ্যানালাইসিস করেন, দ্যাটস আপ টু ইউ। বাট অ্যানালাইসিসের মূল পয়েন্ট হচ্ছে আপনি যেই পদ্ধতিটা সবচেয়ে ভালো বুঝেন, সবচেয়ে ভালো জানেন, সেই পদ্ধতিটা ফলো করা। একটা পদ্ধতি ফলো করলেই হলো। রুহান এটা ফলো করে, আহ সবুজ এটা ফলো করে, ওখানে মিজান ভাই এটা ফলো করে। যে যেটাই ফলো করুক, প্রত্যেকটা প্রসেসই ওকে। যেমন আপনি রিট্রেসমেন্ট নিয়েও যদি কাউন্ট করে বলেন যে না ভাইয়া, আমি ফিবো রিট্রেসমেন্টটা ভালো বুঝি, আমি ফিবো দিয়ে কাউন্ট করবো, স্ট্রেট দেখেন ফিবোর গোল্ডেন রেশিও জোন আমার 5045। সো 5045 থেকে মার্কেট আপ হবে, এটা আমরা খুব ভালো বুঝতেছিলাম। ইভেন তার নিয়ারেস্ট 50% পজিশন হচ্ছে 5100, 5155, 56, সামথিং 1045। সো 5145 তার মানে নেমে আসলে সর্বোচ্চ 5145-এ নেমে আসতে পারে। তো এইভাবে, মানে অ্যানালাইসিস গুলো আপনার স্টাইল, আপনি কোনটা ফলো করতে চান। এক একজন অ্যানালিসিস্ট এক একটা স্টাইল ফলো করে, দ্যাটস আপ টু দেম। আপনার ফান্ডামেন্টালি, মানে আপনি যে বিষয়টা স্ট্রং, সেই বিষয়টা নিয়ে আপনি কাজ করবেন। সো এই ছিল আমার ডিএসসি ইন্ডেক্স নিয়ে আমার ওভারভিউ। এবার আপনাদের কাছ থেকে যদি কিছু শুনতে চাই যে আপনাদের মতামতটা কি, এরপরে আমরা পার্টিকুলার অন্য শেয়ারগুলো নিয়ে কথা বলবো। জি, আপনারা কিছু বলবেন? হ্যালো। জীবন ভাই, মাসুদুল কই বলছিলাম। আচ্ছা, ওই যে আসলে এই তো বাজারে তো ওই আপনার লেনদেনের পরিমাণটা তো খুবই কম, মানে এত কম যে আসলে বলার মতো না। তো এই লেনদেনটা আসলে বাড়ার সম্ভাবনা কতটুকু, বা কিভাবে এটা বাড়তে পারে? না বা না বললে তো আসলে ওই যে পজিটিভ যে এটা বললেন সেটা কি সম্ভব? আপনাদেরকে একটা, আহ, এটা আমি আমার ক্লাসে আমার স্টুডেন্টদেরকে, হ্যাঁ, আমি আমার সাথে, আমরা যারা একসাথে কাজ করি তাদের সাথে আমরা শেয়ার করেছিলাম ব্যাপারটা। আমি আজকে আপনাদের সাথেও একটু শেয়ার করে দেই কথাগুলো। তার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আম, আপনাদেরকে একটা ছোট্ট নিউজ দেওয়ার জন্য। আমার থার্ড ব্যাচ, যেটা আমি শুরু করেছিলাম গত 2 মাস আগে, সেটা আমরা গত ক্লাসে শেষ ক্লাস করে ফেলেছি। সো আমার পরপর 3টা ব্যাচ, আমাদের 24A B C, এই 2024 সালের 3টা ব্যাচ আমরা শেষ করলাম। 25A, দ্যাট মিনস জানুয়ারি সেশনের মাঝামাঝি থেকে আমার ফোর্থ ব্যাচ আমরা স্টার্ট করব।
টেকনো ফান্ডামেন্টাল সেন্টিমেন্টাল বিহেভিয়ারাল কোর্স যেটা, এই কোর্সটার উপরে মোটামুটি অ্যাজ ইউজুয়াল আমি গ্রুপে শেয়ার করে দিব। আর যারা আমার কাছে কাজটা করেছেন, একসাথে কাজ শিখেছেন, তাদের কতটা ইমপ্রুভ হয়েছে তারা নিজেরাই ভালো বলতে পারবেন। এবং ওইখান থেকে যদি তাদের কারো কাছে আপনাদের মনে হয় যে হ্যাঁ কিছুটা হলেও উপকার হয়েছে, সো সেই ব্যাপারটা আপনারা গ্রুপে অবভিয়াসলি শেয়ার করতে পারেন। আর আপনারা যারা আছেন যদি স্টিল কেউ ইন্টারেস্টেড ফিল করেন যে আমরা হয়তো হাতে কলমে কাজটা শিখে নিলে বেটার হয়, সো ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ ক্যান জয়েন। সো এটুকুই বলার ছিল আমার নিজের, মানে ওটাকে কি বলে না, নিজের ঢোল পিটানো। সো নিজের ঢোলটা আমি একটু পিটাইলাম যে আমরা সামনের দিকে কি করতে চাচ্ছি। জানুয়ারির মাঝামাঝি থেকে আমরা হয়তো বা 10 or 15 এর মধ্যে আমরা আমাদের ফোর্থ ব্যাচ শুরু করব। ওকে। ভাইয়া, এই যে এই ব্যাচের সিস্টেম কি একটু বলবেন, মানে কি সিস্টেমে ব্যাচে অ্যাড হওয়া যায়? ও, ব্যাচে অ্যাড হতে কিছুই লাগবে না। আপনার ব্যাচে আমি আগেই, আমি এক্স্যাক্টলি কোর্স আউটলাইন যেটা, যে আমি আমার এই কোর্সে কি কি শেখাবো, একদম টপিক বাই টপিক, ক্লাস বাই ক্লাস, 1 2 3 4 করে পুরো ডিটেলস আমি দিয়ে দিব। আজকেই দিয়ে দিব বা কালকে দিয়ে দিব, পুরোটা আপনারা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে ওখানে ক্লাস হবে 2 দিন সপ্তাহে। সেটা হলো শনি সোম অথবা রবি মঙ্গল, ডিপেন্ডস অন আমার যারা আমরা পার্টিকুলারলি একসাথে কাজ করি তাদের টাইমিং এর উপর নির্ভর করে আমি সেট করি। আর একটা দিন আমরা রাখি, সেটা হলো আমাদের ওভারঅল ওভারভিউ। ওভারভিউ এর জন্য যে ওই সপ্তাহে কারো কোনো কোনো পার্টিকুলার কোনো প্রবলেম সে ফেস করছে কিনা। সো এই কাজটুকু কমপ্লিট করে ফেলার পরে আমার ওই আউটলাইনের নিচেই কোর্স ফিটা দেওয়া থাকে। এবং কোর্স ফিটা আপনার ওখানে বিকাশ, নগদ, ইভেন ব্যাংক অ্যাকাউন্টও দেওয়া থাকে, যে যেভাবে প্লেস করতে চায়। এইটা প্লেস করে ফেলার পরে তার যেই, ওটাকে কি বলে, কোর্সের আসন সংখ্যা, সেটা অনুযায়ী আমি রাখি সর্বোচ্চ 20 জন। এর বেশি আমি করব না, কারণ 20 জনের বেশি আসলে ক্লাস নিলে ওখানে অনেক বেশি মানে ওই ক্রাউড হয়, যেটা আসলে মানে ফেস টু ফেস বোঝানো সম্ভব না। সো আমার এই 3টা ব্যাচে মোটামুটি সর্বোচ্চ স্টুডেন্ট ছিল 10 থেকে 12 জন। সো এই 12 জন করে করেই আমরা মোটামুটি নেওয়ার চেষ্টা করি। সো এই 12 জন হয়ে গেলেই ব্যাস একটা ব্যাচ ফিল আপ। সেই ক্ষেত্রে আমরা শনি সোম কভার হয়ে গেলে সেকেন্ড ব্যাচের জন্য রবি মঙ্গল রাখবো। বাট ওই ব্যাচে 15 জন 20 জন করব না, কারণ আমি মানে হেড টু হেড মানুষের সাথে কনভারসেশন পছন্দ করি। এবং আপনার প্রবলেম কোথায় সেটা আপনাকে যদি আমি আউটপুট দিতে না পারি, তাহলে আপনি এতগুলো টাকা আমাকে কেন দিবেন? আর মোটামুটি বেসিক বা আপনি ইউটিউব বা যে কোনো চ্যানেল এখন এত বেশি অ্যাভেলেবল যে আপনি সময় দিয়ে নিজেই বাইরে থেকে শিখতে পারেন। তাহলে যদি আপনি অন্যখান থেকে শিখতে পারেন, তাহলে আমার কাছে কেন আসবেন? অবভিয়াসলি কিছু স্পেশালিটির জন্য। সেই স্পেশালিটির মধ্যে আমি যদি বলি, আমি স্পেসিফিক্যালি যে জিনিসটা করি সেটা হচ্ছে আমার গত 13 14 বছরের কিছু ক্যালকুলেশন আছে, যেই ক্যালকুলেশন গুলো কোনো জার্নাল বুকস বা পার্টিকুলার কোনো থিওরিক্যাল মেনটেন করে হয় না। এই ক্যালকুলেশন গুলো এক্স্যাক্টলি ডে টু ডে ক্যান্ডেল অ্যান্ড তার ভলিউম ক্যালকুলেশনের উপরে নির্ভর করে। তার সাথে কিছু টাইম ভেরিয়েবলস থাকে যেগুলোকে আমি অ্যাড করি। সো এই কয়েকটা জিনিসকে যদি আপনি পার্টিকুলারলি আপনার শেয়ারে অ্যাড করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি প্রফিট লেভেলটা টেক করতে পারেন কিভাবে, সেই জিনিসগুলো আমি আমার ক্লাসে বোঝানোর চেষ্টা করি। আর বেসিক টু অ্যাডভান্স, আমি তো ওখানে আপনার টপিকস দেখলেই বুঝবেন যে কতটা অ্যাডভান্সে আমি পড়াচ্ছি বা কি পড়াচ্ছি। সো এইটাই হলো প্রসেস, এছাড়া আর কোনো প্রসেস নেই। থ্যাংক ইউ ভাইয়া। আর এই দুটো শেয়ার দিয়েছিলাম, এসএসসি স্টিল এসপি ট্রিম, যদি সম্ভব হয়। আহ ফরচুনের পরে দিয়েছিলেন বোধহয় আপনার চ্যাট বক্সটা বোধহয়। হ্যাঁ, আপনি অনেক পরে দিয়েছেন সোহেল ভাই। সো ঠিক আছে, আমি ওটা তারপরে, আমরা প্রথম দিকের শেয়ার গুলো শেষ করি, তারপরে আমরা ইনশাল্লাহ সময় থাকলে অবশ্যই দেখবো। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা যেখানে ছিলাম,
পার্টিকুলারলি আমরা বুঝবো কিভাবে? ভাইয়া জিজ্ঞেস করেছিলেন, আমাদের ভলিউম তো অনেক কম হচ্ছে। ছোট্ট একটা ক্যালকুলেশন আপনাদেরকে বলে দিই। 1 লক্ষ ট্রেড, এই কথাটা আমার গত মিটিংটা যারা শুনেছেন তারা হয়তো জানেন। ট্রেড মানে বাই অ্যান্ড সেল দুটো সহ, একটা হাওলা যেটাকে বলে। 1 লক্ষের যদি নিচে হয়, অ্যামাউন্ট হবে 300 কোটির নিচে। এই রকম যদি পার্টিকুলারলি 2 3 দিন 4 দিনও হয়, তখন আমরা এইটাকে, যারা আমরা অ্যানালিসিস্ট, আমরা খুব খুশি হই, খুবই খুশি হই। মানে হচ্ছে মার্কেট সুপার ড্রাই হয়ে গেছে, একেবারে শুকনো খটখটা যেটাকে বলে, সুপার ড্রাই। সুপার ড্রাই কখন হয়? হওয়ার একটাই কারেকশন, মানে একটাই নিয়ম, সেটা হচ্ছে কারেকশন লেভেল। এই অ্যামাউন্ট গুলো যখনই আমরা দেখতে পাই, তখনই আমরা দেখি যে মার্কেট সুপার ড্রাই, এবং সে অল্প কয়েকদিনের মধ্যেই একটা ছোটখাটো র্যালি দিবে। এই জায়গাগুলোতে পার্টিকুলার স্পেসিফিক শেয়ার গুলোতে পজিশন বিল্ড করতে হয়। পজিশন বিল্ডের জন্য আমি যে পদ্ধতিটা সবাইকে শেখানোর চেষ্টা করি, 40 20 40 এই রুলসটা, এই রুলসে আমরা পজিশন বিল্ড করা শুরু করি। গত 2 সপ্তাহে আমরা মোটামুটি পজিশন বিল্ড করেছি, এবং আমি আমার গ্রুপেও শেয়ার করেছি। সো প্রত্যেকটাই মাসাল্লাহ খারাপ করেনি, বেশ ভালো পজিশনেই, খুব সুন্দর করে পজিশন গুলোর থেকে আমরা অলরেডি আউটপুট পাওয়া শুরু করেছি। 2টা শেয়ার থেকে তো আমরা প্রফিটও নিয়ে নিছি অলরেডি। সো এইটা হচ্ছে পদ্ধতি। ভাইয়া, আপনি যখন সন্দেহ করছেন যে 300 কোটি তাহলে মার্কেট আপ হবে কিনা, 300 কোটি যখন কন্টিনিউয়াস 2 3 দিন চলবে, এইটাই ইন্ডিকেটর যে মার্কেট আপ হবে। ওই টাইমটার ক্যান্ডেল গুলো খেয়াল করে দেখবেন, প্রতিটা ক্যান্ডেল রিভার্স ক্যান্ডেল, রিভার্সাল ইন্ডিকেশন দেয়, কনফার্মেশন কিন্তু দেয় না। যারা খুব শান্তশিষ্ট বা একদম নিরিবিলি ইনভেস্টমেন্ট করতে যায়, তারা সাইডওয়েজে টাকা নিয়ে অপেক্ষা করে, আরো 5 দিন যাক, আরো 7 দিন যাক, মার্কেট আপ করুক, এইখানে কিনবো। এই জায়গাটা তো আমার ট্রেন্ডে সেল করার জায়গা আছেই, আমি অল্প লাভ করব। যারা একটু আগে থেকে বুঝতে পারে, তারা আরেকটু নিচে থেকে কেনে, সেই ক্ষেত্রে তাদের প্রফিট লেভেলটা একটু বড় হয়। সো মার্কেট যেহেতু অলরেডি 300 কোটি, 300 কোটির ধারে কাছে, কখনো 320 25, 286 275, এইভাবে মুভ করছে, এটা আসলে প্রচন্ড গুড সাইন। এটা অনেকে হয়তো ব্যাড বা খারাপ বা এটা, মানে অনেক কিছু বলতে পারেন, বাট এক্স্যাক্টলি মার্কেটের সাথে আপনারা আমার কথাটা পরবর্তীতে মিলিয়ে নেবেন। এবং এটাও বলছি, যখন মিলবে না, তখন গ্রুপে তো আপনারা আছেনই, আমি তো কখনোই মেসেজ অপশন অফ করে দেই না। তো আপনারা নিজেদের মনের কথাটা সুন্দর করে গ্রুপে লিখবেন, যে ভাইয়া আপনি এই কথাটা বলছিলেন, এই কথাটা তো এই সপ্তাহে এইভাবে কাজে করে নাই, বা কেন করে নাই, একটু যদি বলেন যে এই কারণে এটা হয় নাই, তাহলে আমরা জিনিসটা শিখে নিতে পারি। আমি চাই আপনারা গ্রুপে লেখেন, মনের কথা যেটা আসে। সবসময় ভালো কথা লিখতে হবে